জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেদি নানি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় রাজধানীর আদাবর এলাকায় গুলিতে এক পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই মোহাম্মদ ইব্রাহিম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা দক্ষিণ সিটির মেয়র তাপস, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। শুনানির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর বক্তব্য রেকর্ড করেন এবং আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। আমরা চাই যে তার পিতৃহত্যার বিচার সে পাক আর হত্যাকারীর ফাঁসি হোক। গণহত্যা হয়েছিল যে 5ই আগস্টের পূর্ব পর্যন্ত। আজকে যার জন্য মামলা করা হয়েছিল সে ব্যক্তি ডিজিস্ট্রির নাম হলো সোহেল রানা। বাদীও এখানে উপস্থিত আছে, ভাই মামলা করেছে। এই মামলায় আমরা প্রায় 25 জন আসামি, এজাহারে 25 জন ইনক্লুড করেছি এবং অজ্ঞাতনামা 300 জন ইনক্লুড করেছি এবং 25 জনের মধ্যে প্রধান যে আসামি ছিল স্বৈর শাসক শেখ হাসিনা। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভারত, এ মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার কম সময়ে যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে এসব বলেন মির্জা ফখরুল। সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আওয়ামী সরকার, যার কারণে ভারতের কাছে বিএনপির মহাসচিব অনুরোধ জানান যাতে শেখ হাসিনাকে আইন অনুযায়ী দেশে আনা যায়। এ সময় বিএনপির স্থায়ী কমিটিতে সদ্য মনোনীত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন ও ডক্টর AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ফ্লাই করার মতো অবস্থা তৈরি হলেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে বলে জানান ডক্টর AZM জাহিদ হোসেন। শেখ হাসিনা দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছেন। বিপ্লবের মধ্যে দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার এসছে। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে, প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। মানবাধিকার এতদিন লঙ্ঘিত ছিল, গণতন্ত্র আওয়ামী লীগ সরকার নির্বাসনে পাঠিয়ে দিয়েছিল। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব।
দীর্ঘ ১৩ বছর একই বেতনে চাকরি করে বৈষম্য ও বঞ্চনার শিকার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা চাকরি জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে এই আন্দোলন দ্বিতীয় দিনের মতো কর্মসূচি শুরু করেন। এতে সারা দেশে থেকে কমিউনিটি ক্লিনিকের ১০,০০০ কর্মচারীরা অংশ নেন। আন্দোলনকারীদের দাবি তাদের ১৪তম গ্রেড হতে ১২তম গ্রেডে উন্নীত করতে হবে। এছাড়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোদাচ্ছের আলীকে দুর্নীতিবাজ দাবি করে তার শাস্তির দাবিও জানান তারা। রোববার থেকে মেট্রো রেল চালু হতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। এরই মধ্যে কাজে যোগদান করেছেন মেট্রো রেলের কর্মচারীরা। মঙ্গলবার মেট্রো রেলের সচিবালয় স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক। এ সময় মেট্রো রেল দ্রুত চালুর বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন তিনি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন সচিব। তবে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর ১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি। পাশাপাশি এই দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি। রাজধানীর সড়কে যানজটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান হিমেল। হিমেল, এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন জায়গায় যে যানজট দেখা দিচ্ছে তার বিস্তারিত একটু জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঠিক সচিবালয় এলাকায়। এইখানে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু সকাল থেকেই কিন্তু আন্দোলন করছে। আন্দোলনের কারণে কিন্তু বিভিন্ন প্রকার যে যানবাহন রয়েছে যে সেই যানবাহন কিন্তু চলাচলে কিন্তু এক অসুবিধার মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছে। এখানে আমি আন্দোলনকারীদের সাথে কথা বলেছিলাম, এখানে যারা গাড়ি চালক রয়েছে তাদের সাথেও কথা বলেছিলাম। তাদের কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কিন্তু তারা যাচ্ছে। তারা সঠিক সময়ে তারা নির্দিষ্ট গন্তব্যে কিন্তু এখানে যেতে পারছে না। আমি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এইখানে প্রায় 10 ধরনের মানুষ, মানে 10 ধরনের পেশার মানুষ কিন্তু এখানে আজকে আন্দোলন করছে। আমরা এখানে খোঁজ নিয়েছি, এখানে আন্দোলন করছে, এখানে নার্সরা আন্দোলন করছে, গ্রাম পুলিশ এবং অন্যান্য অনেকেই কিন্তু এখানে আন্দোলনের দাবি দেওয়া নিয়ে তারা এখানে এসেছে। ঠিক এই কারণে কিন্তু যানবাহন চলাচলের কিন্তু এক অন্যরকম অসুবিধা সৃষ্টি হয়েছে। আমরা এখানকার গাড়ি চালকদের সাথে কথা বলেছিলাম, গাড়ি চালকরা বলছে আমরা নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্যে কিন্তু আমরা পৌঁছাতে পারছি না। তা না পৌঁছানোর কারণে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এইখানে আন্দোলনকারীরা ঠিক রাস্তায় অবস্থান করেছে, আর রাস্তায় অবস্থান করে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের মাত্রাটা সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু এর তীব্রতা একটু বেশি হয়েছে। এখানে প্রচুর মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা যে ক্যামেরার চোখে কিন্তু দেখতে পাচ্ছি যে গাড়িগুলো কিন্তু খুব ধীর গতিতে কিন্তু আগাচ্ছে সামনের দিকে। এই ছিল রাজধানীর ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে যানবাহনের এই সর্বশেষ অবস্থা। রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্ট যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান হিমেল। এখন যা দেখে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন যা দেখ।
যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের 53তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ASM ফখরুল ইসলাম মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে বিশেষ মোনাজাতে অংশ নেন। 1971 সালে এই দিনে করাচির মাস্টুর বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান ছিনতাই করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন মতিউর রহমান। 4টি পাকিস্তানি জঙ্গি বিমানের ধাওয়া সিন্ধু প্রদেশে তার বিমানটি বিধ্বস্ত হয়। শহীদ হন মতিউর রহমান। পরে তাকে করাচিতে দাফন করা হয়। স্বাধীনতার পর তাকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়। 2006 সালে পাকিস্তান থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ এনে মিরপুর শহীদ বুদ্ধিজীবী সমাধি ক্ষেত্রে ফের সমাহিত করা হয়। কলেজছাত্রী মোশাররত জাহান মুনিয়ার হত্যায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক সাইম সোভান আনভিরের গ্রেফতার দাবি করেছেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হত্যা মামলায় প্রভাব খাটিয়ে অব্যাহতি নিয়েছেন আসামিরা। স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়। মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির কবলে দেশের বিভিন্ন অঞ্চল ও জেলা। টানা বর্ষণে জলাবদ্ধতার কবলে বরিশাল, নোয়াখালী ও ফেনী সহ উপকূলীয় বেশ কিছু জেলার নিম্নাঞ্চল। পানি নিষ্কাশন ব্যবস্থা নাজুক হওয়ায় ডুবে আছে গুরুত্বপূর্ণ সড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। গেল এক সপ্তাহের টানা বর্ষণে ডুবেছে নোয়াখালী জেলা শহরের বেশিরভাগ এলাকা। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরের বেশিরভাগ সড়ক ও বাসাবাড়ির আঙিনায়। একই চিত্র জেলার 9টি উপজেলাতেও। ফেনীতে 24 ঘন্টায় 186.1 মিলিমিটার বৃষ্টিপাতে শহরের বেশিরভাগ এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না হয় নোংরা পানিতে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে সাতক্ষীরা শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছে কয়েকশো পরিবার। অনেক এলাকায় তলিয়ে গেছে মাছের ঘের, ফসলের মাঠ। পানি জমে যাওয়ায় ভোগান্তিতে আছেন বরিশাল নগরীর বাসিন্দারাও। বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করেই গন্তব্যে যেতে হয় স্কুল, কলেজ, অফিসগামীদের। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি ভোগান্তিতে থাকা বাসিন্দাদের। বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা খুব সমস্যা। অবস্থা খুবই খারাপ বৃষ্টিতে। পানি পুনিতে তলাই গেছে, মানুষের বাজারঘাট বন্ধ হয়ে গেছে। আমরা পৌর কর দেই, আমাদের নাগরিক সুবিধা বলতে এখানে কিছুই নাই। এখন চারদিকে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে শিকাগোতে শুরু হয়েছে ডেমোক্রেটিক দলের 4 দিনের জাতীয় সম্মেলন। সম্মেলনস্থলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করতে মার্কিন জনগণের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলন ঘিরে শিকাগোয় সমবেত হয়েছে হাজারো মানুষ। বিভিন্ন জনপদ জরিপ ও প্রচারণার তহবিল সংগ্রহের দিক থেকে রিপাবলিকানদের চেয়ে এগিয়ে ডেমোক্র্যাটরা। এদিকে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গাজা ইস্যুতে বাইডেন প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় তারা। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন টিভি এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon।